কলকাতা স্ট্যান্ড রোডে রাজ্য সিইও দপ্তরের বাইরে চরম উত্তেজনা ও রাজনৈতিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা বিপুল পরিমাণে ফর্ম 6 সিইও দপ্তরে জমা দিয়েছেন। তৃণমূলের দাবি, বিহার, উত্তরপ্রদেশ থেকে বহিরাগতদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, একদিনেই প্রায় 30,000 ফর্ম জমা পড়েছে। তৃণমূল সমর্থিত বিএলও এবং কর্মীরা সিইও দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন। সেই সময় বিজেপি কর্মীরা সেখানে পৌঁছলে দুই পক্ষের মধ্যে তীব্র বাদবিবাদ ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করে। সিইও দপ্তরের বাইরে অশান্তির ঘটনায় এবার মামলা রুজ হলো। হেয়ার স্ট্রিট থানায় স্বপ্রণোদিতভাবে মামলা রুজ করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা রুজ হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার সময় কাদের উপস্থিতি ছিল, তাদের কী ভূমিকা, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুর এবং রাতের ঘটনার পর নতুন করে সিইও দপ্তরের বাইরে 163 ধারার এলাকা বাড়ানো হয়েছে বলেই লালবাজার সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি। এবার সিইও দপ্তরের পশ্চিম দিকে রাস্তা 163 ধারার আওতায় আনা হয়েছে বলেই লালবাজার সূত্রের খবর। ফলে সিইও দপ্তরের পশ্চিম দিকেও জমায়েত করার ক্ষেত্রে 163 অনুযায়ী নিষেধাজ্ঞা থাকবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা অভিযোগ করেছেন যে তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিবিপি নিউজ।